করব যাদের চোখ আছে, বিশেষ করে সাতনানিয়ার ধনাঢ্য ব্যবসায়ীদের প্রতি, আপনাদের এই 5 জন অন্ধ পরিবারের পক্ষে পবিত্র কোরবানে 3 লাখ টাকা দিয়ে গরু না কিনি, অন্তত 1 লাখ টাকা দিয়ে গরু কিনি, 2 লাখ টাকা নিয়ে এলো এদের পাশে দাঁড়ান। 2 লাখ না পারেন 2000 টাকা নিল এই অন্ধ পরিবারটার পাশে দাঁড়ান। আমি নিশ্চয়তা দিতে পারি আমার আবাদত আল্লাহ কবুল করছি করে না, তবে এই ভালো কাজের উসুল্লাই আল্লাহ আপনাদেরকে যে নাজাত দিব এতটুকু আমি আমার ক্ষুদ্র পরিসরের মস্তিষ্ক থেকে বলতে পারি। সবাই ভালো থাকবেন এবং এই ভয়েস যতজনে শুনবেন এটা শেয়ার করবেন। কোনো না কোনো এই ভালো মানুষের চোখে যদি পড়ে, হয়তো আল্লাহর এই দুনিয়াতে এই 5 জন অন্ধের অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং তারা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুক। কেন আমরা দীর্ঘদিন পর্যন্ত এই 5টা অন্ধ পরিবারের পক্ষে দাঁড়াতে পারি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অসহায় পরিবারকে সবাই হাতে প্রসারিত করবেন, মানবতা জাগ্রত করবেন, নিজের বিবেককে একটু খাটাবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রথম পর্বটি মোবাইলে চার্জ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা অফ করেছি। দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। দ্বিতীয় পর্বে আপনারা প্রথম পর্বটা দেখে নিতে পারবেন, আমাদের মূল ভিডিওটা, যে একজন সেবা ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা বেঁচে যাওয়া 26,000 টাকার সাথে 4,000 টাকা মিলিয়ে 30,000 টাকা একজন অন্ধ হাফেজকে প্রদান করেছে, যার পরিবারের 5 জনই অন্ধ এবং তার 3টি বোনকে বিয়েও দিতে পারে নাই এবং এই পরিবারটি খুবই অসচ্ছল। এবং আজকে দ্বিতীয় পর্বে আমি আমাদের এখানে যারা রয়েছেন মানবিক মানুষ সবাই অনেক কষ্ট করেছেন। এই কোরআন প্রতিযোগিতার শেষের সারমর্মে সবাইকে আমি 1 মিনিট করে, অন্তত 10 জনে বললে 10 মিনিট হবে, 10 মিনিট আপনারা দেখবেন, কারণ এই ভালো জিনিস তো আসলে কেউ দেখে না। দেখতে হয়তো বা আমাদের মধ্যে কিছুটা মানবিকতা বোধ জাগ্রত হবে। প্রথমে আমি সৌর ভাই থেকে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেললাম, তো অনেক কিছু শুনে ফেললাম। মানবিক মানুষগুলো যখন একসাথে হয়ে অনেক কিছু কথা বেরিয়ে আসে। আসলে মানবিক যে ভিডিওগুলো দিই বা দেখি, আমরা খুব কম মানুষ এইগুলো দেখে, কিন্তু আসলে এই ফান ভিডিও বলেন আর নাচের ভিডিও বলেন, তখন দেখে যে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই মানুষগুলো যে কত বড় আইডল হতে পারে আপনার জন্য, আপনার সন্তানের জন্য, সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ আপনার সন্তানকে আপনি কোটি কোটি টাকা দিয়ে যাবেন, যদি মনুষ্যত্ববোধ ধারণ না করে, তাহলে আপনার ওই কোটি টাকার কোনো মূল্য নেই। একদিন দেখবেন যে ওই কোটি টাকায় সে দুলুষের তৈরি করছে। এই জন্য মানবিক মানুষগুলোর কথাগুলো শুনবেন, মানবিক মানুষের সাথে মিশতে দেবেন এবং মানুষগুলোকে আইকন মনে করে আপনার সন্তানকে এইগুলো ভিডিওগুলো দেখেন। এটা আমি বিনীত অনুরোধ থাকবো। আজকে দেখেন অনেকে অনেক কথা বলে, সরকার বাইকে নিয়ে আমরা আমাদের মানবিক যে কাজগুলো করি, অনেকে ভিতরে করে কেন করতেছি, দেখানোর জন্য করতেছি, কেউ পাওয়ার জন্য করতেছে, কেউ দান্দা করতেছে। সব পরিশেষে আপনি যদি একটু কাউন্ট করে দেখেন, 10টা ভিডিও দেখার পরে ওইখানে যদি কেউ যদি দান্দা করে থাকে, ধরুন দান্দা করার পরও যদি একটা লোক যদি ওখানে কোনো ফায়দা হয়ে থাকে, অসহায় মানুষ যদি আপনার হেসে থাকে, তাহলে আপনি তাকে প্লাস মনে করে দেবেন। এই জন্য আজকে দেখেন আমরা কোরআনের যে প্রতিযোগিতা হয়েছে, ওইখানে যে মূল পর্ব শেষ করার পরও যারা টাকা দিছে, ওইখানে 26,000 টাকা বেঁচে গেছে। এখানে মাননীয় চেয়ারম্যান সাহেব আছে, ব্যবসা, উনি 4,000 টাকা দিয়ে 30,000 টাকা যে অন্ধ হাফেজের হাতে উঠে দিয়েছে। এটা কিন্তু শুধু অন্ধ হাফেজ একজন পাওয়ার নয়, তার সংসারে যে 5 জন তারাও অংশীদার হয়েছেন। তা ওই পাড়ার প্রতিবেশী যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা এই ধরনের মানুষগুলোর পাশে আসেন, দাঁড়ান। কারণ আপনি এই যে বলতেছেন বড় 3 লাখ 4 লাখ টাকা, আসলে এটা বাস্তবতা। 3 লাখ 4 লাখ টাকা দিয়ে না করে এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়াইলে আল্লাহ কবুল করবে। কবুল করা জানি না আসলে কতটুকু কি, কিন্তু এই ধরনের মানুষগুলো অসাহিত্য পরিবারের পাশে দাঁড়াইলে যে আল্লাহ কবুল করবে সরাসরি, সেটা স্পষ্ট। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেলিম ভাই। আসলে আজকে আমি খুবই মর্মাহত যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ভাইজানের ফ্যামিলির 5 জনই অন্ধ, এবং আরো বেশি অনুতপ্ত হচ্ছে যে দক্ষিণ চট্টগ্রামে বোধহয় চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিল্পপতি। হ্যাঁ, এখন এমনও হতে পারে যে আমরা ব্যবসায়ীরা অনেকে বসে আছি যে হয়তো আমি ব্যস্ত, আমার কাছে উনি আসবে। আসলে ওনার পক্ষে কিন্তু একজন ব্যবসায়ীর কাছে যাওয়ার ওই ক্যাপাসিটিও কিন্তু নাই। তাই আমি সাতকানিয়ার যে কাপড় ব্যবসায়ী যারা পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, তাদের প্রতি আমার এবং আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ যে আপনারা রূপকানিয়াতে ওনাকে একটু যোগাযোগ করবেন। আমার মনে হয় খুব ইজিলি ওনাকে রূপকানিয়াতে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করলেই ওনাকে খুঁজে পাবেন এবং ওনার পাশে দাঁড়াবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দেওয়ার চাইতে
একটু কয়েকটা টাকা কম টাকায় যদি গরু কিনেন এবং সেই টাকাটা যদি ওনার ফ্যামিলিতে দেন, উনি কিন্তু পরিবারটা, এই 6 জনের পরিবার নিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবে, আপনার একটা সহযোগিতা যদি উনি পান। তাই আমি সাতকানিয়াবাসী, রূপকানিয়াবাসী এবং দক্ষিণ চট্টগ্রামবাসীকে অনুরোধ করব ওনার প্রতি, ওনার পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। জনাব আবু হাসান ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসা ফাউন্ডেশন উদ্যোগে যে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এটা করতে পেরেছি। তো আমরা একটু দেরি হয়ে গেছে, আমরা যখন থেকে প্রোগ্রামটা শুরু করেছি আমরা লাইভের মাধ্যমে আমাদের হিসাব নিকাশগুলো আমরা সবসময় আপনাদের কাছে আপডেট দিয়েছি। তো এখনো আমরা কিছুদিন ওয়েট করতেছিলাম যে টাকাটা আমাদের বেঁচে গেছে, এই টাকাটা যেন আমরা আসলেই হকদার এরকম কোনো হাফিজদের, অন্ধ হাফিজদের হাতে যেন তুলে দিতে পারি। এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এরপরে আমরা এখনো সকল ভাই লাইভের মাধ্যমে আমাদের খরচ কি হয়েছে, কয় টাকা উঠেছে, আমরা হিসাবটা আপনাদের মাঝে লাইভের মাধ্যমে তুলে ধরেছি। তো আপনার যদি কারো কোনো সন্দেহ লাগে হিসাব নিকাশ নিয়ে, আমাদের সবকিছু এখানে ক্লিয়ার মেমো সহ আছে। আপনারা চাইলে আমাদের গার্লস হসপিটালে এখানে ভিজিট করে আমাদের অফিসে হিসাব নিকাশগুলো আছে, আপনারা চেক করতে পারবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা নেক্সট ইয়ার আমরা আরো বড় পরিসরে এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইদেরকে নিয়ে আয়োজন করব। তো আশা করি এইবারের প্রোগ্রামের মতোই আপনারাও সামনের বার আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করবো যে এখানে যে টাকাটা দিবেন ইনশাল্লাহ এর প্রতিটা টাকার হিসাব আপনারা আমাদের থেকে পায়ে বুঝে নিতে পারবেন। এবং নেক্সট ইয়ারে যদি এরকম কোনো টাকা সেভ হয় অথবা কোনো ঘাটতি থাকলে অবশ্যই আমরা দিব। আর যদি কোনো সারপ্লাস থাকে এটা আমরা এরকম দৃষ্টি প্রতিবন্ধী কোনো হাফিজ খুঁজে আমরা ওনার হাতে তুলে দিব। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের দোয়ায় আমরা এত দূরে আসতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আপনার দোয়ার পাশে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো। আমাদের ব্যবসা আপনাদের জন্য দোয়া রাখবেন। সালাম আলাইকুম। হ্যাঁ, কেমন লাগছে একটু বলেন, আজীবন সদস্য হয়ে আমাদের। আসসালামু আলাইকুম। আসলে এখানে সবাই আমার বন্ধুজন, আমার আইডল বলে চলে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো। এই সাতকানিয়াবাসীর প্রতি একটা অনুরোধ, রূপকানিয়াবাসীর প্রতি একটা অনুরোধ, আপনারা যারা স্বেচ্ছাসেবী কাজ করেন, যারা মানবিক কাজ করেন, আপনারা সবাই একটু সেই অন্ধ হাফেজ ভাইয়ের পাশে দাঁড়ান। এই মানবিক শকত ভাইয়ের মতো এই একটু দোয়া করবেন আমাদের জন্য, আর এই শকত ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আবাসিক মেডিকেল অফিসার। আসসালামু আলাইকুম। যারা লাইভ স্ট্রিমে জয়েন করছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনার কাহিনীটা শুনে থাকেন এবং আপনারা যদি লাইভ দেখে থাকেন, তাহলে আপনাদের হয়তো একটা শেয়ারের মাধ্যমে বা আপনাদের একটু অনুপ্রেরণার মাধ্যমে হয়তো এমন একজন ব্যক্তির কাছে এই লাইভটা পৌঁছে যেতে পারে যে হয়তো তার এই অবস্থার পরিবর্তনও করে দিতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একজন সহৃদয়বান ব্যক্তিও যদি লাইভটা দেখে থাকেন, তাহলে ওনাকে যথাসাধ্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বা যতটুকু পারা যায় হেল্প করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সার্ক মানবাধিকার প্রতিষ্ঠার সভাপতি জনাব শাহিন ভাই। ধন্যবাদ। আজকে যে হাফিজকে নিয়ে আমরা এই মিডিয়াতে আসছি, এটা আসলে কিন্তু খুবই হৃদয়বিদারক। এই দৃশ্যটা দেখে অনেক কান্না ফিরে যাওয়ার মতো যে একটা পরিবারে 5 জন মানুষ অন্ধ হতে পারে। আমরা আসলে অনেক কিছু বলতে পারি কিন্তু অনেক কিছু করতে পারি না। আমরা যারা মানবাধিকার কাজ করি, আমাদেরকে আশেপাশে যারা মানুষ আছে এরা সবসময় হেয় প্রতিপন্ন করে। কিন্তু আমাদের পরিবার না, সমাজে যারা বন্ধু বান্ধব তারাও অনেক সময় দেখলে বলে যে এই মানবাধিকার আসছে বা এই দেশের মানুষ আসছে, কিন্তু আসলে আমরা কি কাজ করি আপনারা দেখেন। আমরা শুধু দেশবাসীকে বলছি না, সারা বিশ্বে যারা আছেন, যারা অনেক কিছু করতে পারেন চাইলে, এই ধরনের হাফিজগুলোকে আপনার সামনে তুলে এনে ধরার জন্য আমাদের মতো এই সংগঠনগুলো কাজ করে। আপনি দেখেন এই যে সাতকানিয়াতে সারা বিশ্বের অনেক ধনাঢ্য ব্যবসায়ীরা আছেন। শুধু ধনাঢ্য ব্যবসায়ী না, আমি জানি যে চট্টগ্রাম শহরের অনেক বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এই সাতকানিয়া আছেন। যেমন আমাদের বালুফুলের চেয়ারম্যান আছেন, এই ধরনের অনেক বড় বড় নেতারা আছেন যারা চাইলে কিন্তু মুহূর্তের ভিতরে ওনার জীবনটা পরিবর্তন করে দিতে পারেন। হয়তো ওনারা অন্ধবিদ্যা দেখছেন না, আর ওরা হয়তো চোখ আছে কিন্তু ওনাদেরকে খুঁজে পাচ্ছেন না। তো আজকে শওকত ভাইয়ের মতো মানুষরা যারা খুঁজে দিচ্ছেন, তাদেরকে বলবো যে এই ধরনের মানুষগুলোকে যদি কোনো একজন শিল্পপতির চোখ পড়ে এই মানবিক দুনিয়াতে, তাহলে হয়তো আমার পরিবারের 5 জন মানুষ সবাই পরিবর্তন হবে। আর শওকত ভাইয়ের এই সংগঠনে এবং শওকত ভাইকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি গত সপ্তাহে এসেছিলাম, আর এখন কেন মনে হচ্ছে যে প্রত্যেকটা সপ্তাহে যখন সময় পাই কোনোখানে না গিয়ে অন্তত এই মানবিক সংগঠনে এসে একটু সময় দিতে পারলে আমার চিত্তচেতনাটা অনেক সুন্দর হতো। আর আমার কেন জানি মনে হচ্ছে আমরা এই লোক দেখানোর প্রতিযোগিতায় অনেক মানুষ বেশি ব্যস্ত। চট্টগ্রামের কিছু কালচার, একটু আগে আমাদের ভাইরা যেটা বলে গেছেন যে আমরা এই লোক দেখানোর জন্য গরু কিনি, 3 লাখ 4 লাখ টাকা দিই, তারপর মেয়ে বিয়ে দিই, তারপর 1200 1000 2000 বরাত খাওয়াই।
কিন্তু একটু খেয়াল করবেন যে 1200 মানুষ ব্রত খাওয়াচ্ছে ঠিকই, 1 বছর পরে যখন আমার ওই বাচ্চার ওই মহিলার বাচ্চা হয় তখন কিন্তু 1 ব্যাগ রক্ত দিয়ে গিয়ে সহযোগিতা করি আমরা। হ্যাঁ, আমরা 1 ব্যাগ রক্ত দেওয়ার জন্য তখন কিন্তু ওই বন্ধুগুলো খুঁজে পাই না। তো আজকে এই ধরনের শপথ বাইরে যেমন এই হাফিজ কোরআন তেলাওয়াত করে আপনার জন্য পরকালও নির্ধারিত করে দিবে এবং এই কালও নির্ধারিত করে দিচ্ছে। একটু সহযোগিতার হাত বাড়ান। আমরা কোনো প্রচারণার জন্য করছি না, আমরা করছি যে আল্লাহর জন্য পাওয়া এবং এই মানবিক মানুষটা যিনি চোখে দেখছেন না, যার এই চক্ষু দৃষ্টিশক্তি হয়তো আল্লাহ দেননি, কিন্তু ওনার দ্বারা অনেক কিছু হচ্ছে। তা আগামী দিনে এই সংগঠনের সবসময় সাথে থাকবো এবং আমি আমার সংগঠনকে চেষ্টা করব যে এই বিহারের হাসপাতালের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইউসুফ, সর্বদীয় বাংলাদেশের অর্থ সম্পাদক চট্টগ্রাম জেলা। ধন্যবাদ জানাই সরকার ভাইকে। আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো আমাদের, যিনি যার পরিবারের 5 জন সাতকানিয়াবাসীকে বিশেষ করে জানাবো যে সাতকানিয়া রূপকানিয়া যে গ্রামের যে মানুষগুলো আছেন, বিত্তবান অনেক আছেন। তো এই সকলে কিন্তু ব্যবসায়ী। বর্তমানে সাতকানিয়ার মধ্যে ব্যবসায়ী নেই এমন কোনো জেলা, উপজেলা বা কোনো বিভাগও, সব জায়গায় আছে ব্যবসায়ী। তো সকল ব্যবসায়ীকে অনুরোধ জানাবো যেন একটু চেষ্টা করেন ওনার পরিবারের প্রতি একটু সহযোগিতা করেন। ওনার পরিবারে 5 জন, 5 জনে অন্ধ। তো এই 5 জনের মধ্যে ওনার 3 বোন মোটামুটি উপযুক্ত, 3 জনে অন্ধ। ওনার এই সবগুলো ভাই বোন আত্মীয় সবাইকে চালাতে হয়। তো সকলের প্রতি সহযোগিতা কামনা করি। সকল সাতকানিয়াবাসী সকলে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ উনি ওনার পরিবার নিয়ে একটু ভালোভাবে চলাফেরা করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের পাশে রয়েছে আমাদের বিহার ফাউন্ডেশন, আমাদের সাথে সম্পৃক্ত একজন সহযোদ্ধা জনাব মজিদ ভাই। আমাদের মানবতার কাজ করা এবং মানবতার কাজ করা অন্তর্কে কাজ করা হবে। আমরা বারবার সবার কাছে ধরা দিচ্ছি এবং সবাইকে বলে যাচ্ছি অন্তর থেকে না আসলে, মন থেকে না আসলে মানবতার কাজ করতে হবে। আজকে এখন নর্মাল অবস্থায় একটি পরিবারের 5 জন ইচ্ছা করলে সবকিছু করতে পারে। তো তাদের কাছে অনুরোধ করবো এবং তাদের কাছে টাকা দেওয়ার জন্য এই দৃষ্টি পরিবন্ধী পরিবার দিকে তাকায় এবং আর কি বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছে সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন আজকে আমাদের ওনাকে নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের জন্য, এটা সারা বাংলাদেশে অভূতপূর্ব একটি সাড়া জাগিয়েছে। ইনশাআল্লাহ আমরা সেটা আগামী পর্যায়ে, আগামীবার জাতীয় পর্যায়ে আমাদের করার ইচ্ছা আছে। সারা বাংলাদেশে প্রতিযোগিতা অনুষ্ঠান করেছিলাম 2 স্লটে। তো 2 স্লটে যে শকত ভাই, আমরা অনুষ্ঠানটা শেষ করার পরে আমরা সবাই মিলে হিসাব নিকেশ করেছিলাম শকত ভাই সহকারে। করার পরে দেখলাম যে আমাদের 26,000 টাকা এখানে বেশি হচ্ছে। তো এই টাকাটা আমরা কি করব, কাকে দিব? তা আমরা একবার চিন্তা করছিলাম যে একটা অসহায় কোনো বোনের বিয়ে বাবদে এই টাকাটা খরচ করব। তো আবু হাসান ভাই এটা বললো যে না, এটা যেহেতু অন্ধ হাফেজ কোরআন প্রতিযোগিতা নিয়ে টাকাটা এসেছে, আমরা ওই খাতে খরচ করব। তারপর আমরা চিন্তা করলাম যে কাকে দেওয়া যায় অন্ধ হাফেজ। তো আমরা জানতে পারি যে সাতকানিয়াতে এরকম একজন অন্ধ হাফেজ আছেন, উনি আমাদের কোরআন প্রতিযোগিতায় এসেছিলেন। ওনারা ভাই বোন মিলে 5 জন অন্ধ। তো কি করা যায়, পর আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করি। তো করার পরে উনি বললো যে ঠিক আছে 26,000 টাকা রাখো, আরো 4,000 টাকা সহকারে আমি 30,000 টাকা ওনার হাতে এই টাকাটা তুলে দিব। তো আজকে চেয়ারম্যান মহোদয় এসেছেন এই ওনাকে টাকাটা দেওয়ার জন্য। তো আপনারা যারা এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা আর্থিক সহযোগিতা করেছেন, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কারণেই কিছু অন্ধ হাফেজ উপকৃত হয়েছেন, যারা গত রমজান ঈদে ওনারা নতুন কাপড় পরেছেন, কিছু পুরস্কার পেয়েছেন। প্রায় আমরা 4-5 লক্ষ টাকার মতো পুরস্কার দিয়েছি। তো ইনশাআল্লাহ আমরা এটাকে আরো সামনে যখন করব, অনেক বড় করে প্রোগ্রামটা করব। তো আপনারা আমাদের মাঝে যদি কোনো টাকা দেন 100% এই স্বচ্ছতার সহিত আপনারা হিসাব নিকেশ পাবেন 1 টাকা সহকারে। আপনি এই যে খাতার মধ্যে সম্পূর্ণ হিসাব লেখা আছে, খাতার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কে কত টাকা দিয়েছেন, কোন কোন পারপাস আমরা টাকা খরচ করি, সবকিছু হিসাব নিকেশ আছে। তো হিসাব নিকেশ করে দেখেন 26,000 টাকা আমরা যদি এই জিনিসটা যদি হিসাব করে যদি আপনাদেরকে না জানাইতাম, আপনারা হয়তো জানতেন না। কিন্তু আমাদের এখানে আমরা টার্গেট নিয়েছি
যেহেতু কোরআন প্রতিযোগিতা এই টাকাটা এসেছে, আমরা ওই নালেই টাকাটা খরচ করব, ব্যয় করব, এই কারণেই অন্ধ ভাইটিকে নিয়ে এসেছি। ওনার হাতে আজকে 30,000 টাকা আমাদের চেয়ারম্যান মহোদয় তুলে দিয়েছেন। তো আপনারা যারা সাতকানিয়াবাসী আছেন, আপনারা হয়তো আপনাদের চোখে পড়ে নাই এই ফ্যামিলিটি, তো আমি আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াইলে নিজের অন্তত মনে আত্মতৃপ্তি পাবেন। তো সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা শেষ করছি। শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন, এবং ভবিষ্যতে আমরা জাতীয় পর্যায়টা করব অন্ধ হাফেজদের নিয়ে সারা বাংলাদেশিটা। ইনশাল্লাহ সামনের বার জাতীয়ভাবে আরো পরিসরে যাতে আমরা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে পরকালের নাজাতের জন্য কবুল করুক। যত ভুল ত্রুটি ছিল সবগুলো যাতে আল্লাহ পাক আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে দিয়ে এই আয়োজনটাকে শুদ্ধতার আকারে নিয়ে আমাদের নাজাতের উসিলা করে দেয়। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আবারও সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং ভবিষ্যতে যাতে আমরা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই সরাসরি আসবেন। ইনশাআল্লাহ আরও কীভাবে সুন্দর স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে দিয়ে আরও ভালোভাবে এই কাজগুলোকে আমরা ফুটিয়ে তুলতে পারি সেই চর্চা যাতে করি। ধন্যবাদ সবাইকে। বিয়ালিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।